আমরা সরকারি ইউনিয়ন এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ছাড়াও এখানে আরও দুটি মেডিকেল কলেজ রয়েছে। তারা হচ্ছে রওশন চাঁদ ইস্টার্ন মেডিকেল কলেজ এবং বগুড়া হামদর্দ মেডিকেল কলেজ। তো আমরা বিগত 35টি বছর ধরে আমাদের এই ব্যাচেলর কোর্সগুলো শুরু হয় 1990 সালে। 1990 সালে শুরু হওয়ার পরেও 2025 চলতেছে। এই 35 বছর ধরে আমরা একটা অস্থায়ী কাউন্সিলের আওতায় রয়েছি, যেটা স্বাস্থ্য অধিদপ্তর এই দায়িত্বটা পালন করে আসতেছে। 1996 সালে তারা আমাদেরকে বলেছিল যে আমরা বিএমডিসির ন্যায় আপনাদের একটি স্বতন্ত্র কাউন্সিল তৈরি করে দিব। বাট মোটামুটিভাবে 28 থেকে 29 বছর হয়ে গেল, তারা আমাদের এখন পর্যন্ত কোনো স্বতন্ত্র কাউন্সিল গঠন করে দেয়নি। আপনারা জানেন যে এমবিবিএসদের জন্য বিএমডিসি রয়েছে, নার্সদের জন্য বিএনসিসি রয়েছে। এই ধরনের প্রত্যেকটা সেক্টরের জন্যই একটা করে কাউন্সিল থাকে। তো তারা আসলে এই কাউন্সিলগুলো পুরো সেক্টরকে নিয়ন্ত্রণ করে। তাদের যোগ্য চিকিৎসক বা তাদের অবকাঠামো নির্ণয়, তাদের জব সার্কুলার শুরু করে ইচ অ্যান্ড এভরি তারা আসলে দেখভাল করে থাকে। কিন্তু দীর্ঘ 35 বছর ধরে আমাদের এটা না থাকায় আমরা পেশাগত জীবনে, উচ্চশিক্ষায়, গবেষণায় এবং নানাভাবে আমরা হেনস্থার শিকার হচ্ছি। তো তারা বারবারই আমাদের আশ্বাস দিয়ে যায় যে এইবার হবে, তারা তাদের আশ্বাসের কথা রাখে না। তো আমরা গত বছরের অক্টোবর নভেম্বর মাসেও আমরা তাদেরকে বলেছিলাম এবং তারাও সেবারেও আমরা আশ্বাস দিয়েছিল যে খুব দ্রুত ন্যাশনাল কাউন্সিলটা গঠন করা হবে, কিন্তু তারপরেও তাদের কথা রাখেনি। এবং বিগত 1 জুলাই থেকে আমরা আন্দোলনরত রয়েছি। ক্যাম্পাসে প্রায় 300 শতাধিক স্টুডেন্ট। এর আগে 17 তারিখে আরেকটি মিটিং হয়, সে তারিখে তা আমাদের আবারও আশ্বস্ত করে এবং সরাসরি স্বাস্থ্য সচিব আমাদের আশ্বস্ত করে যে এবার তোমাদের আমরা কাউন্সিলটা করে দেব। কিন্তু তারই পরিপ্রেক্ষিতে আজকে আবারও আরেকটি মিটিং ছিল এবং সেই মিটিংয়ে বলা হয়, কিন্তু আজকের মিটিংটিও তারা অর্থাৎ তাদের কার্যক্রম যেভাবে করা কথা তারা সেভাবে অগ্রসর না করে আবারও তারা বৃহস্পতিবার তারা মিটিং ডাকার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ তারা একটা টালবাহানার মধ্যে রয়েছে। তারা যে একটা সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ গ্রহণ করবে তাদের মধ্যে আমরা এখন এটা দেখতেছি না। অলরেডি তারা 22 দিন থেকে ক্যাম্পাস শাটডাউন, ক্যাম্পাস পুরোপুরি অফ রয়েছে এবং তারা যদি এভাবে চলতে থাকে তো তাহলে আমরা আরও কঠোরতর কর্মসূচিতে দিকে অগ্রসর হব। এক্ষেত্রে আমাদের হাসপাতাল পুরোপুরি শাটডাউন করা হবে এবং পুরো ক্যাম্পাসও পুরোপুরি শাটডাউন করা হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই কাউন্সিল গঠন করা না হবে, একটি স্টুডেন্টও ক্যাম্পাসে ফিরবে না এবং ক্যাম্পাসে কোনোভাবেই স্বাভাবিক কার্যক্রম চালানো হবে না বলে সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছে। জি, আজকে আমাদের প্রতিনিধি দলের সাথে আমাদের সিস্টেমের স্টেক হোল্ডারদের সাথে সচিবালয়ে মিটিংয়ের একটা কর্মসূচি ছিল। তারই ধারাবাহিকতায় আমরা এখানে প্রেস ক্লাবে অবস্থান করেছি। সেই মিটিংয়ের সর্বশেষ অবস্থা জানার জন্য এবং সেটাকে ত্বরান্বিত করার জন্য আজ আমরা এখানে অবস্থান করছি। আমরা চাচ্ছি অবিলম্বে এবং খুব দ্রুত একটি সুস্পষ্ট কার্যকরী পদক্ষেপ আমাদের কাউন্সিল গঠনের দিকে তারা যে শুরু করেছে, পদক্ষেপ নিয়েছে, সেটাই আমরা বাস্তবায়ন চাচ্ছি। যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচির দিকে যাব। সেটা হতে পারে আমরণ, অনশন এবং যদি আমাদের প্রয়োজন হয় আমরা প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর আমাদের আন্দোলন কর্মসূচি নিয়ে যেতে পারি তার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে, এবং ক্যাম্পাস এবং হসপিটাল শাটডাউন করে ফেলতে পারি আমরা।